হাই, কেমন আছো সবাই? আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। তো রেসিপিটা না একটু বড়, তাই এর থেকে ছোট করে দেখানোর মতো রেসিপিটা না, তাই প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর আমার বলাতে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে প্লিজ আমায় জানিও, হ্যাঁ? আমার ফার্স্ট টাইম তো, একটু সাপোর্ট করো। তো প্রথমে আমরা চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে এটাকে 30 মিনিট সাইডে রাখবো। তারপরে আমরা গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নেব। না শুকালে না এই ম্যারিনেশনটা ভালো হবে না। তো শুকিয়ে নিয়ে ওর সাথে আমরা 2 চামচ ঘি নেব, 1 বড় চামচ আদা বাটা নেব, কেশর নেব 2 চুটকি মতো, আর চিনি নেব। চিনি দুবার দেবো, এখন একবার চিনি দিচ্ছি আর পরে রান্নার সময় দেবো, তাই যতটা মিষ্টি পোলাওটা আপনাদের দরকার সেইভাবে আপনারা ভাগ করে নেবেন। তো ভালো করে এটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে এটাকে সাইড করে দেবো। তারপর আমরা কয়েকটা জিনিস একটু ফ্রাই করে নেব। যেমন পনির দিচ্ছি আমি এটার মধ্যে, যেহেতু বাদশাহী পোলাও তাই পনির, কাজু, কিশমিশ সবই এর মধ্যে যাবে। তাই সেগুলোকে আমরা একটা অয়েলে বা ঘিতে হালকা করে শ্যালো ফ্রাই করে নেব। পনিরে একটু নুন দিলাম, নুন না দিলে পনিরগুলো পরে মুখে ভালো লাগবে না খেতে। তো পনিরগুলো ভেজে নেব। আর কাজু কিশমিশটা ভাজতে আমি ভুলে গেছি, তো প্লিজ ওটা একটু তোমরা ভেজে নিও, আর নয়তো ডাইরেক্টও দিতে পারো। তারপরে ওই সেম তেলেই আমরা চিংড়িটাকে একটু সাঁতলে নেব। বেশি সাঁতলাবো না, কারণ তাহলে রাবারের মতো হয়ে যাবে। হালকা জাস্ট একটা বয়েল আসবে, তুলে নেব চিংড়ি মাছগুলো। তারপরে ঘি নেব প্যানে। ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করানোর পর তার মধ্যে আমরা ম্যারিনেট করে রাখা যে গোবিন্দভোগ চালটা আছে সেই গোবিন্দভোগ চালটা অ্যাড করে দেবো। বেশ খানিকক্ষণ এই চালটাকে এবার এই ঘিয়ের মধ্যে ভাজতে হবে। আর ভাজা হয়ে গেছে বুঝবেন, সেটার একটাই ওয়ে আউট হচ্ছে চালগুলো ফাটতে শুরু করে। তো তখনই বুঝতে হবে চালগুলো ভাজা হয়ে গেছে। তো সেটা হওয়ার আগেই আমরা তার মধ্যে চিংড়ি মাছগুলোও মিলিয়ে নেব। চিংড়ি মাছগুলো মেলানোর পরে সাঁতলাতে থাকবো। আর এর মধ্যে এবার একটা স্পেশাল জিনিস দেবো, সেটা হচ্ছে নারকেলের দুধ 1 কাপ। আচ্ছা বলে রাখি, যখন আমরা পোলাও করি যতটা চাল নিই তার ডবল আমরা জল নিই। তো আমি যেহেতু 1 কাপ দুধ দিয়েই দিলাম, তো ওই ডবল জলটার মধ্যে 1 কাপ দুধটা কমিয়ে নেবেন, মানে 1 কাপ জলটা কমিয়ে নেবেন, সরি। তো কাঁচা লঙ্কা দিলাম, তারপরে লিডটা খুলে কাজু আর কিশমিশগুলো দিয়ে দিলাম। তারপর শুধু ওয়েট করতে হবে চালটা কখন ফুটে যাবে, শুকিয়ে যাবে। তারপরেই দেখবেন একটা খুবই সুস্বাদু ঝরঝরে একটা পোলাও। আর এটা শুধু খেতেও দারুণ লাগে, কিন্তু আপনারা চাইলে আলুর দম বলুন বা মাংস, কষা মাংস, চিকেন, মাটন যার সাথে ইচ্ছে খেতে পারেন। অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ।